হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট পুরস্কারগুলি। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। পুরস্কারের ওপর আগে আমার একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো 2024 সালে বুকার প্রাইজ কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো সামান্তা হারভে। সামান্তা হারভে তার অরবিটাল নামক গ্রন্থের জন্য এই বুকার প্রাইজ পেয়েছেন। বুকার প্রাইজ সম্পর্কে যদি বলা হয়, এটি একটি সাহিত্য অ্যাওয়ার্ড। এটি প্রথম দেওয়া হয় 1969 সালে, আর এটি দেওয়া হয় ইউনাইটেড কিংডম থেকে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে ইন্দিরা গান্ধী পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো ভেরোনিকা মিশেল ব্যাচলেট জেরিয়া। অর্থাৎ ভেরোনিকা মিশেল ব্যাচলেট জেরিয়া 2024 সালে ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে মিস ইউনিভার্স সম্মান কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে ভিক্টোরিয়া কেজে থেলভিক। অর্থাৎ ভিক্টোরিয়া থেলভিক 2024 সালে মিস ইউনিভার্স সম্মান পেয়েছেন। মিস ইউনিভার্সের এটি ছিল 73তম সংস্করণ। ভিক্টোরিয়া থেলভিক ছিলেন একজন ডেনমার্কের বাসিন্দা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে মিস ওয়ার্ল্ড সম্মান কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো ক্রিস্টিনা প্রিচকোভা। অর্থাৎ ক্রিস্টিনা প্রিচকোভা 2024 সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো নিহন হিডানকিও। নিহন হিডানকিও 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার সম্পর্কে যদি বলা হয়, 2024 সালে কেমিস্ট্রি অর্থাৎ রসায়নে নোবেল পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসানভিস, জন জাম্পার। ফিজিক্সে অর্থাৎ ভৌতিকে পেয়েছেন জন হপফিল্ড অ্যান্ড জফ্রে হিন্টন। লিটারেচার অর্থাৎ সাহিত্যে পেয়েছেন হ্যাং ক্যাং। মেডিসিন অর্থাৎ ওষুধ বিভাগে পেয়েছেন ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুপকুন। ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতিকে পেয়েছেন ডারন অ্যাকমোগ্লু এবং সাইমন জনসন আর জেমস রবিনসন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী 2024 সালে তার অভিনয়ের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্নটি হলো 2024 সালে পুরুষ বিভাগে ব্যালন ডি'অর পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হলো রড্রি। রড্রি একজন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার, যিনি 2024 সালে ব্যালন ডি'অর খেতাবটি অর্জন করেছেন। আর আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে, মহিলা বিভাগে 2024 সালে ব্যালন ডি'অরের খেতাব জিতেছেন এইটেনা বোনমান্তি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে জেসিবি পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে উপমান্যু চ্যাটার্জি। উপমান্যু চ্যাটার্জি 2024 সালে জেসিবি পুরস্কার পেয়েছেন তার লেখা লরেন্জো সার্চেস ফর দ্য মিনিং অফ লাইফ এই বইটির জন্য। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে আইফা পুরস্কারে সেরা সিনেমা হয়েছে কোনটি? আমাদের সঠিক উত্তরটি হবে অ্যানিম্যাল। 2024 সালে আইফা পুরস্কারে বেস্ট অ্যাক্টর হয়েছেন শাহরুখ খান তার জওয়ান সিনেমার জন্য। 2024 সালে আইফা অ্যাওয়ার্ডে বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি তার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। 2024 সালে আইফা পুরস্কারে বেস্ট ডিরেক্টর হয়েছেন বিধু বিনোদ চোপড়া তার 12 ফেলের জন্য।
আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে রামন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে হায়াও মিয়াজাকি। অর্থাৎ 2024 সালে হায়াও মিয়াজাকি রামন ম্যাগসেসে পুরস্কারটি অর্জন করেছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে জেনি আরফেনব্যাক। অর্থাৎ জেনি আরফেনব্যাক 2024 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজটি জিতেছে। আর তিনি এই পুরস্কারটি পেয়েছেন তার কাইরোস গ্রন্থের জন্য। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে হিন্দি বিভাগে কাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হবে গগন গিল। অর্থাৎ গগন গিলকে 2024 সালে হিন্দি বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। আর এই প্রসঙ্গে বলে রাখি 2024 সালে সদ্য প্রকাশিত হওয়া সাহিত্য একাডেমির লিস্ট সম্পর্কে আমার একটি কমপ্লিট ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে কোন ভারতীয় সিনেমা অস্কারের জন্য নির্বাচিত হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হবে লাপাতা লেডিস। অর্থাৎ লাপাতা লেডিস সিনেমাটি 2025 সালে অস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তরটি হবে 132। অর্থাৎ 132 জনকে 2024 সালে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তার মধ্যে পদ্মবিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন 17 জন, আর পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 110 জন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে মিশেল টেলিগ্র্যান্ড। অর্থাৎ মিশেল টেলিগ্র্যান্ড 2024 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে পুলিৎজার পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে হ্যানে ড্রেয়ার। অর্থাৎ হ্যানে ড্রেয়ার 2024 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ ওপরের দুটি। অর্থাৎ 2024 সালে রণদীপ হুডা এবং অমিতাভ বচ্চন উভয়ই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে রিকান ইয়ামামাতো। অর্থাৎ রিকান ইয়ামামাতো 2024 সালে প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার পেয়েছেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো 2024 সালে অলিম্পিক অর্ডার পুরস্কার কে পেয়েছেন? আমাদের সঠিক উত্তরটি হবে অভিনব বিন্দ্রা। অর্থাৎ অভিনব বিন্দ্রা 2024 সালে অলিম্পিক অর্ডার পুরস্কার পেয়েছেন। এই প্রসঙ্গে বলে রাখি অলিম্পিক সম্পর্কে আমার একটি কমপ্লিট ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, এটিই ছিল 2024 সালে অ্যাওয়ার্ড এবং অনারের ওপর, অর্থাৎ পুরস্কার ও সম্মানের ওপর একটি কমপ্লিট ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।